আপনি কি কখনো এমন একটি অনুভূতির বন্ধু দিয়ে গিয়েছেন যেখানে ঘুম ভাঙার পরও কোনো স্বপ্নের আভাস আপনাকে ছাড়তে চায় না? মুখটা স্পষ্ট মনে নেই, কথাগুলো পুরোপুরি মনে নেই, কিন্তু একটি অনুভূতি থেকে যায়। মনে হয় যেন কেউ আপনাকে কিছু বলতে চেয়েছিল, আর ঠিক সেই অনুভূতিটাই সারাদিন আপনার ভেতরে ঘুরে বেড়ায়। আজকের ভিডিওটি যদি কোনো অদ্ভুত কারণে আপনার সামনে এসে থাকে, তাহলে হয়তো এই প্রশ্নটি আপনার জন্য। কেন কিছু স্বপ্ন জেগে ওঠার পরও শেষ হয়ে যায় না? হয়তো এর কোনো অলৌকিক ব্যাখ্যা নেই। সম্ভবত মানুষের অবচেতন মন এমন সব প্রতীক তৈরি করে যেগুলো ভাষার চেয়ে অনুভূতির মাধ্যমে কথা বলে। আর কখনো কখনো সে প্রতিকূল একটি হয়ে ওঠে একজন মানুষ, এমন একজন যাকে আপনি বাস্তবে চেনেন না, তবুও অদ্ভুতভাবে মনে হয় তিনি যেন আপনাকে বহুদিন ধরে চেনেন। একবার ভেবে দেখুন, সাম্প্রতিক সময়ে কি এমন হয়েছে কোনো অচেনা মুখ আপনার স্বপ্নে এসেছে? হয়তো তিনি কিছু বলেননি, শুধু তাকিয়েছিলেন, হয়তো দূরে দাঁড়িয়েছিলেন, হয়তো হেঁটে চলে গিয়েছিলেন, আর আপনি তাকে অনুসরণ করতে পারেননি। ঘুম ভাঙার পর আপনি নিজেকে প্রশ্ন করেছেন, আমি এই মানুষটাকে আগে কোথাও দেখেছি, কিন্তু কোনো উত্তর পাননি। এই অনুভূতির একটি প্রতীকী অর্থ থাকতে পারে, কারণ আমাদের অবচেতন মন প্রায়ই মানুষের মুখ ব্যবহার করে এমন কিছু বোঝাতে চায় যা সরাসরি ভাষায় বলা কঠিন। হয়তো সে মানুষটি বাস্তবের কেউ নন, হয়তো তিনি আপনার এমন একটি সম্ভাবনার প্রতীক যাকে আপনি বহু বছর ধরে উপেক্ষা করে এসেছেন। এবং এখানে শুরু হয় আজকের রহস্য। আপনি লক্ষ্য করলে দেখবেন, মানুষের জীবনে বড় পরিবর্তনের আগে প্রায় কিছু অদ্ভুত অভিজ্ঞতা জমতে শুরু করে। পুরনো স্মৃতি হঠাৎ ফিরে আসে, অকারণে কিছু জায়গা পরিচিত মনে হয়, কিছু গান অস্বাভাবিকভাবে হৃদয় ছুঁয়ে যায়, আবার কোনো নির্দিষ্ট সময়ে বারবার ঘুম ভেঙে যায়। এগুলো নিশ্চিত কোনো সংকেত নয়, তবে এমনও হতে পারে আপনার মন এমন পরিবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছে যার ভাষা এখনো তৈরি হয়নি। এখন একটি প্রশ্ন নিজেকে করুন, আপনি কি সত্যিই সেই জীবনটাই বেঁচে আছেন যা একসময় নিজের জন্য কল্পনা করেছিলেন, নাকি ধীরে ধীরে এমন একটি জীবনের সঙ্গে মানিয়ে নিয়েছেন যেখানে আপনার নিজের কণ্ঠস্বর সবচেয়ে কম শোনা যায়? হয়তো এই প্রশ্নটি সেই অচেনা মানুষের নীরব উপস্থিতির সঙ্গে যুক্ত, কারণ কখনো কখনো স্বপ্নের চরিত্র কোনো ভবিষ্যদ্বাণী নয়, বরং এমন একটি আয়না যেখানে আমরা আমাদের হারিয়ে যাওয়া সম্ভাবনাকে অন্য একটি মুখে দেখতে শুরু করি। কিন্তু যদি সত্যি তাই হয়, তাহলে কেন তিনি বারবার ফিরে আসেন? কেন তিনি কিছু বলেন না? আর কেন আপনার মনে হয় তার সঙ্গে আপনার অসমাপ্ত কোনো কথা রয়ে গেছে? হয়তো সেই উত্তরটাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধির দরজা খুলে দিতে পারে। স্বপ্ন সে মানুষটির কথা আবার মনে করুন। তিনি কি কখনো আপনাকে কোনো নির্দিষ্ট পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন? হয়তো একটি পুরনো বাড়ির দিকে, হয়তো একটি লম্বা করিডোরের শেষে, হয়তো একটি দরজার সামনে যেটি আপনি খুলতে পারেননি। আশ্চর্যের বিষয় হলো, মানুষের অবচেতন মন প্রায়ই দরজা, সিঁড়ি, জানালা বা দীর্ঘ পথের মতো প্রতীকী ব্যবহার করে। এগুলো নিশ্চিতভাবে কোনো ভবিষ্যতের ইঙ্গিত নয়, কিন্তু এগুলো এমন মানসিক অবস্থার প্রতিফলন হতে পারে যেখানে আপনি একটি নতুন উপলব্ধির সামনে দাঁড়িয়ে আছেন। হয়তো সে বন্ধ দরজাটি কোনো বাইরের দরজা নয়, হয়তো সেটি আপনার নিজের একটি অংশ যেটিকে আপনি বছরের পর বছর বন্ধ করে রেখেছেন। একবার নিজের জীবনটার দিকে তাকান। শেষ কবে আপনি এমন কিছু করেছিলেন যা শুধু আপনার নিজের জন্য? শেষ কবে আপনি কারো প্রত্যাশা নয়, নিজের অন্তরের কণ্ঠস্বর শুনে কোনো সিদ্ধান্ত নিয়েছিলেন? হয়তো উত্তর খুঁজতে গিয়ে আপনি থেমে যাবেন, কারণ অনেক সময় আমরা এতটাই অন্যদের জীবন সামলাতে ব্যস্ত হয়ে পড়ি যে নিজের জীবনের নীরব ডাক শুনতেই পাই না। আর ঠিক তখনই অবচেতন মন তার ভাষা বদলে ফেলে। সে আর যুক্তি দিয়ে কথা বলে না, সে প্রতীক দিয়ে কথা বলে, সে অনুভূতি দিয়ে কথা বলে, সে এমন কিছু দৃশ্য তৈরি করে যে জেগে ওঠার পরও আমাদের ছেড়ে যায় না। কিন্তু এখানে আজকের সবচেয়ে গভীর রহস্য। আপনি কি লক্ষ্য করেছেন, স্বপ্ন সে মানুষটি প্রায় কখনোই আপনাকে ভয় দেখায় না, বরং তার উপস্থিতিতে এক ধরনের অদ্ভুত শান্তি থাকে, যেন তিনি আপনাকে কোথাও পৌঁছে দিতে চান, যেন তিনি জানেন এমন কিছু যা আপনি এখনো জানেন না। সম্ভবত এই অনুভূতির একটি প্রতীকী অর্থ আছে। হয়তো সেই মানুষটি কোনো ব্যক্তি নয়, হয়তো তিনি আপনার সাহসের প্রতীক, আপনার সেই সংস্করণ যে বহু বছর আগে কোনো আঘাত, কোনো ব্যর্থতা বা কোনো ভয়ের কারণে নীরব হয়ে গিয়েছিল, আর আজ সে আবার আপনার দরজায় ফিরে এসেছে।
এখানে একটি প্রশ্ন উঠে আসে, যদি আপনার সবচেয়ে বড় বাধা বাইরের পৃথিবী না হয়ে আপনার নিজের সম্পর্কে গড়ে ওঠা পুরনো বিশ্বাস হয়, যদি আপনি বহুদিন ধরে এমন একটি গল্প বিশ্বাস করে থাকেন যা কখনোই পুরো সত্য ছিল না, হয়তো কেউ একদিন বলেছিল আপনি যথেষ্ট নন, হয়তো কোনো ব্যর্থতা আপনাকে বিশ্বাস করিয়েছিল আপনি আর পারবেন না, হয়তো কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার পর আপনি মনে করেছিলেন আপনার ভেতরের আলো নিভে গেছে, কিন্তু একটি বিশ্বাস বহুদিন ধরে বেঁচে থাকলে সেটি সত্য হয়ে যায় না। আপনি লক্ষ্য করলে দেখবেন মানুষের পরিচয় অনেক সময় তার অভিজ্ঞতা দিয়ে নয়, সে অভিজ্ঞতার ব্যাখ্যা দিয়ে তৈরি হয়। একই ঘটনায় দুজন মানুষ সম্পূর্ণ ভিন্ন জীবন গড়ে তুলতে পারে, কারণ ঘটনা নয়, ঘটনার অর্থই মানুষকে বদলে দেয়। হয়তো আজ আপনার সামনে সেই সুযোগ এসেছে, একই জীবনকে নতুন অর্থে দেখার সুযোগ, আর যদি সেটি সম্ভব হয় তাহলে হয়তো স্বপ্ন সেই নীরব মানুষটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে, কারণ তার কাজ আপনাকে কোনো ভবিষ্যৎ দেখানো নয়, তার কাজ ছিল শুধু আপনাকে নিজের ভেতরের হারিয়ে যাওয়া পথের কথা মনে করিয়ে দেওয়া। কিন্তু এখানে শেষ নয়, কারণ একটি শেষ প্রশ্ন এখনো বাকি। যদি একদিন আপনি বুঝতে পারেন যাকে এতদিন খুঁজছিলেন তিনি কখনোই আপনার বাইরে ছিলেন না, যদি সে অচেনা মুখটি আসলে আপনার একটি সম্ভাব্য রূপ হয়, তাহলে আপনি কি তাকে গ্রহণ করার সাহস করবেন? ধরুন আজ রাতে আপনি আবার সেই স্বপ্নটি দেখলেন, একই নীরবতা, একই আবছা আলো, একই অচেনা মানুষ, কিন্তু এবার একটি ছোট পরিবর্তন ঘটল। তিনি আর আপনার দিকে এগিয়ে এলেন না, বরং থেমে গেলেন আর অপেক্ষা করতে লাগলেন, যেন সিদ্ধান্তটি এবার আপনার। হয়তো এই দৃশ্যটি কখনো বাস্তবে ঘটবে না, আবার এমনও হতে পারে এটি শুধু মানুষের মনের এক গভীর প্রতীক, কারণ জীবনের একটি সময় আসে যখন কোনো উত্তর আমাদের সামনে হেঁটে আসে না, বরং উত্তর নীরবে দাঁড়িয়ে থাকে, আর প্রথম পদক্ষেপটি আমাদেরই নিতে হয়। হয়তো আপনার জীবন ঠিক সেই জায়গায় এসে পৌঁছেছে, এতদিন আপনি অপেক্ষা করেছেন এটি সঠিক সময়ে, একটি সঠিক মানুষের, একটি সঠিক সুযোগের, কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন অপেক্ষা যত দীর্ঘ হয় ততই আমরা বিশ্বাস করতে শুরু করি যে আমাদের জীবন শুরুই হবে না যতক্ষণ না বাইরে কিছু বদলায়। অথচ কখনো কখনো সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় এমন একটি সিদ্ধান্ত দিয়ে যা কেউ দেখে না, শুধু আপনি জানেন, শুধু আপনার হৃদয় জানে। হয়তো আজকের প্রতীকী বার্তাটিও সেখানে, আপনার জীবনে যে শূন্যতা এসেছে সেটি সবসময় হারানোর চিহ্ন নয়, সম্ভবত এটি নতুন কিছু ধারণ করার জন্য তৈরি হয় একটি নীরব স্থান। যেমন একটি ঘর নতুন আলো পায় তখনই যখন পুরনো পর্দা সরানো হয়, যেমন একটি নদী নতুন পথ খুঁজে পায় তখনই যখন পুরনো বাঁধ ভেঙে যায়, তেমনি মানুষের মনেও কখনো কখনো পুরনো পরিচয় ছেড়ে দিতে বাধ্য হয় যাতে নতুন উপলব্ধির জন্ম নিতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।